আসসালামু আলাইকুম। আমরা অনেকে কাঁঠালের বিচি পরিষ্কারের ভয়ে কাঁঠালের বিচিটা খেতে চাই না। তো আজ আমি খুবই সহজভাবে কিভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করবেন সেই ভিডিওটা নিয়ে হাজির হয়েছি। তা প্লিজ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া এগিয়ে যাবে ইনশাআল্লাহ। দেখুন এখানে আমি কিছু পরিমাণ কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি এবং পাশ থেকে একটু কেটে নিয়ে বটি দিয়ে ছিলে নিয়েছি বিচিগুলো এবং এখানে কিছু পানি নিয়ে নিয়েছি আমি। এটা হালকা কুসুম গরম পানি, আঙ্গুল দিলে সহ্য করতে পারে এমন। আর এখানে আমি 1 চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। ভিউয়ার্স, আপু ভাইয়ারা, আপনারা এ পর্যায়ে ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না, দেখতে থাকুন আমি শেষ পর্যন্ত কি করি। তো এখানে দিয়ে দিলাম 1 ফালি লেবু চিপে, দিয়ে যে আগে থেকে কাঁঠালের বিচিটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। কাঁঠালের বিচিটা যেন পানির নিচে থাকে খেয়াল করবেন এবং এভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এখন একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দেবো। তো প্লেট দিয়ে আমি 10-15 মিনিট ঢেকে রাখবো এমনটা নয়, আমি এখানে 1-1.5 ঘন্টার মতো প্লেট দিয়ে ঢেকে রেখে দেবো। আপনাদের হাতে সময় বেশি থাকলে আরও ঢেকে রেখে দিতে পারেন 2-3 ঘন্টার মতো। দেখুন আমি 1 ঘন্টার পর ফিরে আসলাম এবং দেখুন হালকা একটু নরম নরম হয়ে গেছে উপরে যে খোসাটা ওইটা। এখন আমি এই ধরনের একটা পাত্র নিয়ে নিলাম। প্লিজ ভিউয়ার্স, আপু ভাইয়েরা, আপনারা ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না, দেখুন আমি শেষ পর্যন্ত কি করি। তো এই যে এইগুলো বিচিগুলো, কাঁঠালের বিচিগুলো এবং সাথে একটু পানিও নিয়ে নিলাম এবং এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। এভাবে 3 দিন পর্যন্ত ঝাঁকালেও কোনো কাজ হবে না আপু ভাইয়েরা। দেখুন যেমনটা ঠিক তেমনটাই রয়ে গেছে। এর জন্য আমি যে মাটির পাত্র থাকে এই ধরনের, এই কিছুক্ষণ কাঁঠালের বিচিটা ভিজিয়ে রাখলে হয় কি, এই উপরে যে লাল আবরণটা ওইটা নরম হয়ে যায় এবং তুলতে খুবই সুবিধা হয়। এবং দেখুন আমি কিছু সময় ঘষে নিয়েছি এবং পানি পাল্টে 4-5 বার পানি পাল্টে ধুয়ে নিয়েছি। দেখুন এই যে এরকম হয়ে গেছে। এখন আমি আবারও কয়েকবার ধুয়ে নেব, 2-3 বার। তো দেখতে পেলেন এই যে পরিষ্কার হয়ে গেছে বিচিটা। আর আসুন আমরা যারা মুসলিম এই হাজারো ব্যস্ততার মাঝেও 5 ওয়াক্ত নামাজ আদায় করে নিই, কারণ চলে যেতে হবে দুনিয়া ছেড়ে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আর আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।